ফাঁকা ফাঁকা লাগছে, আর এরকম একটা পরিবেশে কি বসে থাকা যায়? এসো, আমার এই হাবা বাবা ভাইটার পরিবর্তে তোমাকে আজকে আমি একটা মিষ্টি ফুলসজ্জা উপহার দেব। চলে এসো। আপনি মনে রাখবেন, এখন কিন্তু আমি আপনার ভাই স্ত্রী সম্পর্কে আপনার তোমার আর আমার সম্পর্ক তো অনেক আগেই পাকা হয়ে গেছে দুর্গা। ওই নামটা বাঁচতে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে দিল, তোমাকে আমি আমার রক্ষীটা করে রাখবো। এসো। চিৎকার করছে ঘুরিয়ে দিয়েছি। সম্পর্কটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, আর অন্যদিকে দুর্গাকে শিকার সাজে একেবারে পাগের শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বোনটি আমার। তবে খাঁচার মধ্যে যখন জমা পড়েছে তখন ঠিক বাঘ একদিন না একদিন চেটে পুটে খাবে। তা কেমন আছো বোনটি আমার? ভালো আছি দাদা, কিন্তু আপনি যে এই সময় আমাদের বাড়িতে আসবেন আমি ভাবতেও পারিনি। না হলে যে নিজের কাছে আমি ভীষণ ছোট হয়ে যেতাম। সেদিকে যে তুমি দুর্দান্ত অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করার সুযোগটা করে দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো। তোমার অভিনয়ে আমি ভীষণভাবে মুগ্ধ। ভবিষ্যতে আমি যদি যাত্রা দল করি তাহলে কিন্তু আমি তোমাকে নায়িকা বানাবো। কেন দেখে না? আরে বাবা, যাত্রাই হলো একমাত্র অতি জনপ্রিয় লোকশিল্প। টিভি সিরিয়ালের দৌরাত্রিতে যাত্রা শিল্প যদিও অনেকটা কোণঠাসা হয়ে দাঁড়িয়েছে, তবে অনেক গুণী মানুষ আছে যারা যাত্রা শিল্পটাকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছে। আমিও চালাচ্ছি। আরে বাবা, ওই জন্যই তো প্রতি বছর নিয়ম করে আমি দু একটা যাত্রা বলে অভিনয় করি। এবছর যেমন মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল দিচ্ছিলাম, কিন্তু ওই দুর্গার জীবনে একটা অঘটন ঘটে যাওয়ায় যাত্রা পালাটাই বন্ধ করে দিতে হলো। তবে আমি আবার করব। এবারে আমি তোমাকে দুর্গা সাজাবো। নিশ্চয় তোমার এমন সুন্দর চেহারা, তারপরে টানা টানা চোখ, তারপরে সুন্দর টিকা। না না না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে
কাউকে দুর্গার চরিত্রে ভাবতেই পারছি না। দাদা, তা একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার এত সুন্দর চেহারা, তুমি গয়না পরো না কেন? মানে আমার স্বামী তো আপনার ওই লেস কারখানার সামান্য মাইনের শ্রমিক। গয়না পরে টাকা আমি কোথায় পাবো দাদা বলুন? তাহলে একটা আদিকালে বুড়ির মতো সেকেলে শাড়ি পরে নিজের সৌন্দর্য রূপটাকে এইভাবে ঢেকে পারবে? না না, একদম মানা যায় না। কোথায় তুমি আল্ট্রা মডার্ন, আই মিন টপ জিন্স পরবে সে নয়। দাদা, এই জন্যই তো তোমার জন্য আমি এক সেট গয়না আর একটা মডার্ন ড্রেস এনেছি। ড্রেসের সাথে পাঠিয়ে তাই না? হ্যাঁ। কিন্তু তুমি এসব আমার জন্য আনতে গেলে কেন বলো? আসলে কথা কি জানো, অনেক মানুষ যেমন ওই অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছগুলোকে খেলে বেড়াতে দেখতে ভালোবাসে, ঠিক আমারও চোখের সামনে সুন্দরী সুন্দরী মেয়েরা রঙিন শাড়ি পরে ঘুরে বেড়াবে, সেটা দেখতে না আমার বড্ড ভালো লাগে। বেশ তো, বেশ তো। আপনি রোজ আমাদের বাড়িতে আসবেন আর আমি নতুন নতুন সাজে আপনার সামনে আসবো কেমন? তুমি বড্ড বোকা বোকা কথা বলো বন্ধু আমার। কেন কেন? ভাই বোনের সম্পর্কে কি এতটা দূর থাকতে পারে যে রোজ রোজ তোমাকে আমার কাছে টেনে আনতে পারে? হ্যাঁ, হতাম যদি আমরা প্রেমিক প্রেমিকা। দাদা, ধ্যাৎ, কি আজে বাজে কথা, মনের গোপন কথা যেটা কিনা মনের মধ্যেই চেপে রাখা দরকার, সেটা কিনা আমার মুখ ফুসকে বেরিয়ে গেল। আরে বাবা, এই জন্য না আমার নিজের মধ্যে নিজেকে চাকরি মারতে ইচ্ছে। আচ্ছা। তা তুমি কিছু মনে করোনি তো? মানে আমি অনেক কিছুই করি দাদা, কিন্তু আপনার ওই মনের গোপন কথাটা মানে ওপেন সত্যি করা যায় না। আরে দূর দূর, আচ্ছা, আপনি কি রাখলেন? রাগ নয় রাগ নয়। আমার না ভীষণ কষ্ট হচ্ছে জানো, এমন কথা তুমি বলতে পারলে। আর যদি পারলে তাহলে আগে পারলে না কেন? তাহলে এতগুলো রাত তোমাকে পাবো কি পাবো না ভেবে আমাকে কষ্ট পেতে হতো না। আর কখনো কষ্ট পেতে হবে না ডার্লিং। এবার থেকে যখন তুমি আমাদের বাড়িতে আসবে তখন আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, तुझे प्यार से देखने वाला, तुझे अपना समझने वाला। तुझे प्यार से
সেই জন্য তো ওর জন্য এক সেট গয়নার একটা মডার্ন ড্রেস এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ দাদা, সেই জন্য, আর সেই জন্যই তো আমি ভেবে রেখেছি সামনের ভাইফোঁটায় ঠিক জাঁকজমক করে আমার এই দাদাদের কপালে আমি ফোঁটা দেবো। তখন হাতে ফোঁটা দেবে বৌমা। একটু আগে যে দাদা মার প্রেমিকের ফোঁটা ধরে ধরে বলেছিলে, মাই সুইট হার্ট, আমি শুধু তোমারই। বাবা ভাই বোনের সম্পর্কের ওঠানটা কবি থেকে এমন মুখরোচক হয়ে উঠলো বৌমা। কোন পরিবারের রক্তের সম্পর্কে কোন ভাই বোনকে এমন নির্লজ্জের মতো মিশতে রেখেছ মল্লিক মশাই। ও যদি আপনার নিজের মায়ের পেটের বোনের বোন হতো তাহলে কি আপনি পারতেন এভাবে ওকে জড়িয়ে ধরে বলতে, মাই ডার্লিং তুমি কত সুন্দর। যে অপমান আজকে আপনি আমায় করলেন, তার জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছ থেকে চেয়ে নেব। আমার দুর্গা তো আপনাদের নির্লজ্জতার সাক্ষী বা বাধা দিতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? যা বাবা, আপনি ওদের ঠিক কোনো কিছু না জেনে শুনে বাবার তলায় তাল ঠুকতে চলে আমি তার ঠুকতে আসিনি বোমা, আমি নিজের চোখ কান দিয়ে যাকে কিছু যা শুনেছি সেটাই আমি বলি। কি দেখেছেন আপনি? তোমাদের নোংরা স্বাধীনতা অর্জন বিশ্ব অর্থপূর্ণা সীমাধন্য বেহায়া বেল্লাপনা পুরোটিকর ছবি মা! যা দেখে লজ্জায় ঘেন্নায় আমি তোমাদের সামনে আসতে পারিনি, তাই তোমার শ্বশুরকে আমি এখানে আসতে পাঠাতে বাধ্য হয়েছি। ও এবারে বুঝলাম, এই বুড়ো আর বুড়ি যুক্তি করে তোকে এবারে থেকে তাড়াতে চায়, বুঝলি গো? তাই তোর নামে বদনাম রটাচ্ছে। ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না, আরে আমার স্বামী শুধু আমাকেই বিশ্বাস করে, আমাকে। বিশ্বাস করি একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমিও ঠিক ততটাই তোমাকে বিশ্বাস করি। কিন্তু তাই বলে এই জন্মদাতা বাবা আর এই মমতাময়ী মাকে কিন্তু কম বিশ্বাস করি না। বলো বাবা বাবা, তুমি তো দেখছি একেবারে আদর্শবান বাপে অতি আদর্শবান ছেলের মতো কথা বলছো। তা তোমার আদর্শ তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? এবারে দেখো কি হয়। দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আশাটাই ভুল হয়েছে। আরে বাবা, দুর্গার মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, তাছাড়া সামান্য গয়না আর পোশাকের জন্য তোমাদের নাকি স্বামী স্ত্রীতে রোজ খিটমিট লেগেই থাকে। তাই ভেবেছিলাম আমার কারখানার পোস্টার ম্যানেজারের পোস্টে তোমাকে প্রমোশন দিয়ে তোমার পেমেন্টটা আমি ডবল করে দেবো। আরে সেটা জানাতেই আমার এখানে আসা। সত্যি বলছেন? হ্যাঁ রে ভাই, আর লাভলি বউ যাতে খুশিতে থাকে তার জন্য এক সেট গয়না আর একটা পোশাক এনেছিলাম। কিন্তু তোমার বাবা মা এগুলো দেখে কি বুঝলো কে জানে, আমাকে না যা নয় তাই বলে অপমান করতে লাগলো। ছি বাবা, তোমরা কি বলো তো, যে মানুষটা বাড়ি বয়ে এমন একটা সুসংবাদ বয়ে নিয়ে এলো তাকেই কিনা সুসংবাদ নয় পরম নিয়তি মনে হয় তোর জীবনে পরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। এখন থেকে সাবধান না হও, তাহলে তোর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। পরম একেবারে শেষ হয়ে যাবে। উনি তোর প্রমোশন বাধা আসেনি করো, উনি এসেছেন তোর জীবনে অশান্তি করাতে আর এই বাড়ি মান সম্মান সব লুটে ফুটে নিতে। কি বলছো তুমি মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। যদি না পারিস তাহলে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখ, এমন একটা বাইরের লোক এসে এমন মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারে? ওদের যদি ভাই বোনে আসল সম্পর্ক হয় তাহলে একে অপরকে গলা জড়িয়ে ধরে কেন এমন বেল্লাপনা? ওগো ওগো, শুনছো শুনছো গো, আমাকে যদি তোমার এতই অবিশ্বাস হয় তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টেনে শেষ করে দাও। আমি হার মানতে চাই না।
নিলাম। তবে একটা কথা, তোমার বোন দুর্গার বিয়ের জন্য আমার কাছ থেকে যে তুমি 1 লক্ষ টাকার ঋণ নিয়েছিলে, সেটা কিন্তু 7 দিনের মধ্যে সুদ সমেত শোধ করে দিও। কেমন? মল্লিক মশাই, কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এত টাকা পাবো কোথায়? বাবু, ও আমার বাবা শোনো, আমার বাবা শোনো, এসো তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। আর তোমার মা বাবাকে বলো না ওনার কাছে ক্ষমা চাইতে। অসম্ভব, বাবা কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরি না চলে যায়, তোমাদের নিয়ে আমি গাছতলায় থেকে ভিক্ষে করে খাবো মা, তবু তোমাদের কারো কাছে আমি ক্ষমা চাইবো না। বেশ, তাহলে আমি চাইছি বরং সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়াতে দেনা পাওনার কথা একদম বলতে সময় পাইনি। তবে আজকে বলছি, তোমার বোন দুর্গার বিয়ের জন্য বর্পণ স্বরূপ আমার ভাইকে নগদ 3 লাখ টাকা, 10 ভরি সোনা, তারপরে দান সামগ্রিক মানে খাট, পালঙ্ক, আলমারি ইত্যাদি কবে পাঠাবে বলো? নইলে এবারে দেখো কি হয়। এরপর যদি আমার ওই হাবা গোবা পাগল ভাইটা তোমার বোনকে টুকরো টুকরো করে পারছে, তখন কিন্তু আমার দোষ দিও না ভাই। না মল্লিক মশাই না, আমার দুর্গা এত বড় ক্ষতি আপনারা করবেন না। আরতি, একবার বলো না, আমি কি করবো? কাকে মেরে আমি কাকে রক্ষা করবো? আরতি, তুমি বলতে পারো আরতি? আমিও তো তাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়ে ছেলের ভবিষ্যৎকে বড় বাড়ায়, পারিবারিক মান মর্যাদার চেয়ে মেয়ের জীবনের মূল্যকে অনেক বড় গো, অনেক বড়। তাহলে বৌমার কোথাকে শিরোধার্য করে চলো আমরা মল্লিক মশাই কাছে আমার চেনি। এবারে দেখো কি হয়। বাবু, কি যন্ত্রণা! পেটের বাচ্চারা তখনই কষ্ট দিয়েই যাচ্ছে। ও বাবু, ও দাদারা, ও দিদিরা, যারা কাছাকাছি আছো, তারা একটু মুখ ফিরিয়ে দাঁড়াও না গো। আমি আমার পেটের বাচ্চাটাকে এখানেই খালাস করি। ও বাবু। আরে বলে টাকা বাবা, বলি দেশে তো হাসপাতাল নার্সিং হোম থাকবে। এই হারামজাদি কিনা ওই জঙ্গলে এসে লুকিয়ে লুকিয়ে আত্মা গোসল করছিল। এই নিশ্চয় লুকিয়ে লুকিয়ে খোঁজি করেছিস চোরে। বাবা, এই নিশ্চয়ই এখানে কোথায় গেল রে বাবা? বলছি দেখে আমার ছেলে ফেলে। এই কুলবাজি আছে। আয় 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 করে দিচ্ছি। এখানে আমার লুকিয়ে লুকিয়ে বাচ্চা গোসল করতে এসেছিস কেন লো? সব বানাচ্ছি। নিশ্চয় তো লুকিয়ে লুকিয়ে খোঁজি করে। তোর ভাতারকে আমরা বলে দেবো না চুরি। তা বল না, তোর ভাতারের নামটা বল না রে ছোড়ে। কি মুশকিল! আমার তো আবার বিয়ে হয়নি। ভাড়া করে যাবো। তোর বিয়ে হয়নি? আয় রে মোদের ফাটা বাবা। ছি 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 রে নুনি ছি। ছি 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 রে নুনি ছি রে ছি ছি। ওই হারামজাদি করার দুর্দিন বিমানে ওই কালামুখী আইপুর হয়ে টেম্পুরারি বাতার রে কর্তি করিয়েছিল। ওর শখের ইয়ে তো আগুন না ছোড়ে।
করছি না জানার জন্য যদি না 20,000 খাটিয়েছি তো আমার নাম ফামিলি মনে। আর আমার নাম হিমানি রাঙ্গাই নয়, বুঝলি? তো বল নালো, বল তোর কদর মানে? তুই তো ভাগ্যবতী ছুরি, তোরা কেন করছিস যখন বড় হয়ে তাদের বাবাদের নাম জানতে চাইবে তখন তুই আর দ্রৌপদীর মতো ওই পঞ্চ পাণ্ডবের মতো 5 ভাতারের নামটা তুলে দিল ছুরি। ওই দেখি দেখি তোরা পেট চালিয়ে দাদা, আর তোর ওই কচিটাকে আমরা খালাস করে দিচ্ছি। আমরা তোর কোনো হাত দেবো না ছুরি, আমরা ঢুলুক বাজি আমার হাত ধরবো। যে সেই গান শুনে তোর ওই পেটের কচিটা আপনা আপনি বেরিয়ে আসবে। আরে আয় 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 টাকা ধীরা দিন আয় 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 টাকা তোর কচি হবে ভালো, এই কচি হবে ভালো, তোর মুখটা তো দেখালো। আরে আয় 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 আয়। আরে ঠিক আছে না, ঠিক আছে, তুই ধীরে সবচেয়ে তোর ওই কচিটাকে খালাস করলো চলিয়া। আমরা একদিন বসে এসে বরং তোর ওই কচিটাকে নাচিয়ে যাবো। আরে হারামজাদা, তোর ওই কচির 5 বাপকে বলিস যে প্রত্যেকে যেন আমাদেরকে 5,000 করে টাকা দেয়। আর 5 রকমের শাড়ি জানা যায়। হ্যাঁ বলি কি হবে গো বৌদি মনে? তোমার খোকা হবে না খুকি হবে?